আল্লাহ যখন এই পৃথিবীর সৃষ্টি করেছেন, পৃথিবীর সৃষ্টি করে পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত দুটো নেতা প্রেরণ করেছে। কয়টা? দুটো। এই যে দুটো নেতা। আর তারা হচ্ছে আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন, যে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, তোমাদের যে জন্য নেতা প্রেরণ করেছি দুটো। তারা হলো তোমাদের সত্য প্রচার করবে তোমাদের মাঝে। আর তোমাদের উপাস্য প্রভু হলো আমি আল্লাহ। আল্লাহ হচ্ছে আমাদের কি? উপাস্য প্রভু। আর উনি যে আমাদের উপাস্য প্রভু, এই সত্যগুলো আল্লাহ দুই ধরনের নেতাদের দ্বারা এই আমাদেরকে জানিয়ে দিয়েছে। তা আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের সূরা নেসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে তোমরা কি করবে, পৃথিবীতে এসে কি করবে। এক নম্বর আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, তোমরা মানবে আমাকে, আতিউর রসুলা। ২ নম্বর হচ্ছে আতিউর রসুলা, মানবে আমি যে তোমাদের জন্য যে পৃথিবীতে যে রসুল পাঠিয়েছি সেই যে রসুলকে মানবে। আর যখন রসুলরা থাকবে না, মানে নবীরা যখন থাকবে না, তখন তোমরা আবার কাদেরকে যে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া উলিল আমর মিনকুম, তোমরা মানবে এই পৃথিবীতে যারা উলি হিসাবে যাদেরকে পাঠিয়েছি তাদেরকে মানবে। যুগ হচ্ছে দুটো, একটা হচ্ছে নবুয়াতি আর একটা হচ্ছে যে বিলাইতি। নবুয়াতি যুগটা কি? নবুয়াতি যুগটা নবীদের যুগ। হ্যাঁ, নবীদের যুগটা কি শেষ হয়েছে। এই পৃথিবীতে আমাদের পেয়ারা নবীর জন্মের পরে আর কোনো নবী আগমন ঘটবে না। আর এখন হচ্ছে এটা হচ্ছে এই যুগটা হচ্ছে কি বিলাইতি যুগ। বিলাইতের বাদশা কে? মাওলা আলী। বিলাইতের বাদশা হচ্ছে মাওলা আলী। উনি বেলায়েতের বাদশা, উনি মারিফতের কি খনি। বেলায়েতের বাদশা মারিফতের খনি। আর উনি যাদেরকে এই পৃথিবীতে যে সত্য শিক্ষা দিয়েছেন তারা হলো ওলি। এজন্য হচ্ছে আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন যে এলমে এলাহি, এলমের দুটো ভাগ, একটা হচ্ছে এলমে এলাহি আর একটা হচ্ছে এলমে লাদুনি। এলমে এলাহি এটা হলো যে আল্লাহ প্রাপ্ত জ্ঞান। আর আল্লাহ প্রাপ্ত জ্ঞান আল্লাহ তাআলা সরাসরি যাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সরাসরি শিক্ষা দিয়েছে কাদের? আল্লাহ তাআলা ঘোষণা করেছে আমি নবীদেরকে যে শিক্ষা দিয়েছি, সরাসরি শিক্ষা দিয়েছি আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে আমার পেয়ারা হাবিবকে আমার সত্তা আমি আল্লাহ নিজেই তাকে যে শিক্ষা দিয়েছি। আল্লাহ রসুল জবানে যা বলে তা কি কেবলমাত্র ওহী। আল্লাহর যে জ্ঞানীর অধিকারী, আল্লাহ তাআলা ওনাকে যে জ্ঞান দান করেছে সেই জ্ঞানের মারফতে উনি যে কথাগুলো আমাদের মাঝে যে রেখে গিয়েছেন পবিত্র আল কোরআনের মাধ্যমে।